আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেকেই একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাই, প্লাস সেটা কিভাবে সেট আপ করতে হয়, সেটা কিভাবে ভিডিওগুলো এসইও করতে হয়, এগুলো আমরা কিন্তু কেউ জানি না। তো আমরা নতুন একটা কোর্স স্টার্ট করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইউটিউব এসইও অ্যান্ড ইউটিউব অ্যাডস। তো আজকে সেটাই হচ্ছে প্রথম ক্লাস। তো আজকে আমরা প্রথমে দেখেন কি শিখবো প্রথম ক্লাসে। প্রথমে হচ্ছে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, একটা চ্যানেল ক্রিয়েট করব, প্লাস হচ্ছে সেটার একটা লোগো এবং কভার ফটো মেক করব। তো চলেন দেখে নিই একটা চ্যানেল কিভাবে তৈরি করা যায়। তো প্রথমে আমরা ইউটিউবে আসবো। ইউটিউবে আসার পর আমাদের এই যে মেইলের আইকনটা আছে আমাদের, এখান থেকে দেখেন ক্রিয়েট চ্যানেল নামের একটা অপশন পাবেন। ক্রিয়েট চ্যানেলে সবাই ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে একটা চ্যানেল নেম দিতে বলতেছে। এখন এটা হচ্ছে আমার জিমেল নেম, অটোমেটিক এখানে শো করছে। যদি আপনার এই নামটাই রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন, অথবা এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। নিচে এটা হচ্ছে হ্যান্ডেল, মানে @ একটা অপশন থাকে, যেটা হচ্ছে মানুষ সচরাচর খুঁজলে আপনাকে যেন পায়। এইটা ইউজার নেম, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইউজার নেম। তো এটা আমি আমার নামই রাখতে পারি, আপনি চাইলে আপনার নাম রাখতে পারেন, কিংবা আপনার চ্যানেলের নামটাও এখানে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। আমরা এখানে পরে ইমেজ আপলোড করব। ইমেজটা কিভাবে আপলোড করবেন, কিভাবে ক্রিয়েট করবেন সেটাও আমি দেখাবো। তো দেখেন এখন কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল খুলে গেছে। তো এইখান থেকে আমরা এটা কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে কী করব, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। এখান থেকে যেগুলো আসবে আমরা একটু কন্টিনিউ দিয়ে নিব, এটা ক্লোজ করে দিব, এটাও ক্লোজ করে দিব। তো আমরা এগুলো বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এগুলো হচ্ছে কি এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে শর্ট ভিডিও এগুলো কি এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমরা এখন মোটামুটি একটা লোগো এবং কভার ফটো ইউজ করব। এজন্য আমরা এখান থেকে চলে যাব ডেইলি বেসিক ইনফোতে। তো আমরা অনেকে চ্যানেল নেমটা দিয়ে ফেলি, সেটা চেঞ্জ করতে চাইলে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে আপনার নামটা চেঞ্জ করতে পারেন। আর এটা হচ্ছে হ্যান্ডেল নেম, মানে আপনার ইউজার নেম। দেখেন হ্যান্ডেল নেমটা কেমন থাকে, ইউটিউবের পরে আপনার এই নাম ইউজার নেমটা শো করে আপনার চ্যানেলের জন্য। তো এটা আপনি বুঝে শুনে দিতে পারেন। এটা হচ্ছে ইউটিউবের একটা ডেসক্রিপশন। এটা ডেসক্রিপশন বলতে আমাদের প্রোফাইলে যেরকম একটা ফেসবুক প্রোফাইলে যেরকম একটা বিও থাকে, ফেসবুক গ্রুপের যেরকম একটা ডেসক্রিপশন থাকে, আপনার চ্যানেল কী ধরনের, কী টাইপের, আপনি এখান থেকে কী ধরনের সার্ভিস দেবেন, সেগুলোই ডেসক্রিপশনে এখানে দিতে পারেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে ব্র্যান্ডিংয়ে যাব। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা একটা লোগো এবং কভার ফটো এখান থেকে দিয়ে দিই, ঠিক আছে? তো একটা পিকচার অ্যাড করতে হবে এখান থেকে। চাইলে আপনি আপনার নিজের পিকচার অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি একটা লোগো মেক করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি যাবেন হচ্ছে ক্যানভাতে এখানে গিয়ে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। এখান থেকে আপনি একটা কাস্টম সাইজ দিতে পারেন, 500 বাই 500, হাইট 500, রাইট 500। ওকে, এখানে যেটা আছে পিক্সেল এরকম রাখবেন। এখানে কিভাবে আসবেন, ক্যানভাতে গুগলে যাবেন, যাওয়ার পর এখান থেকে ক্যানভা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একদম উপরে যে অপশনটা আসবে এখানে আসবেন। আসার পরে এখানে আপনার প্রথমে একটা অ্যাকাউন্ট করে নেবেন, একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, একদম সিম্পল। করে নেওয়ার পরে এখান থেকে যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে আপনি এখান থেকে ডিজাইনগুলো করতে পারবেন। তো আপনি এখানে দেখেন আমি এখান থেকে 500 বাই 500 দিলাম একটা লোগোর সাইজ। আমরা যদি এখানে অন্য কিছু লিখেও সার্চ করি, যেমন হচ্ছে এখানে যদি আমরা লোগো লিখে সার্চ করি, এখানে দেখেন এই যে লোগো। তো আমি যদি একটা লোগো নিই, লোগোর সাইজও কিন্তু 500 বাই 500। তো আমি এটি ইউজ করতে পারি এখন। তো আজকের ক্লাসে মূলত আমরা একটা চ্যানেল ক্রিয়েট করলাম, প্লাস হচ্ছে একটা লোগো প্লাস কভার ফটো মেক করব। এখন দেখেন এটা একটা লোগো নিতে হবে। এখানে আমরা অনেক ধরনের লোগো পাবো, আপনার যেটা ভালো লাগে আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে? এখানে আপনি আপনার নিজের ছবি দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। যেমন আমার নামের প্রথম অক্ষর হচ্ছে টি, সেক্ষেত্রে আমি যদি এখানে টি লিখে সার্চ করি, দেখেন এখানে অনেক রকম অপশন আসবে।
এখান থেকে আপনার যেটা ভালো লাগে আসলে আপনি সেটা ইউজ করতে পারবেন, আপনার লোগো হিসাবে যেটা ইচ্ছা। এখান থেকে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে মোটামুটি এটা ইউজ করতে চাচ্ছি, তো এটা আমি এখান থেকে ইউজ করব। তো আমার এক চ্যানেল নাম হচ্ছে তৌফিক তৌফিক রানা। তো আমার চ্যানেল নাম দিলাম, তার নিচে আপনি যে কোনো টেকনোলজি যেমন আছে থাকতে পারে, অথবা আপনি উঠিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা। তো আমি শর্টকাটে দেখানোর জন্য এখান থেকে হচ্ছে আমি এটা ডাউনলোড করে নিব। করার পর আমাদের একটা লোগো ডাউনলোড হলো। এখন লোগোটা একটু সেট আপ করে দিই। এখানে দেখেন, লোগোটা এখানে নিয়ে আসতে হলে আমাদের এখানে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পরে আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম সেখানে যাব, যাওয়ার পরে এখানে দেখেন অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটা নিব। আমরা চাইলে এটা জুম কমাইতে পারি, বাড়াইতে পারি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আসলে কতটুকু রাখতে চাচ্ছেন না চাচ্ছেন। তো এটা দেওয়ার পরে এখান থেকে আমরা ডান দেওয়ার পরে এখনও কিন্তু এটা পাবলিশ হয় নাই। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে রিফ্রেশ করি, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমাদের কাজটা কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই, মানে লোগোটা এখানে এখনও শো করে নাই। শো তখনই করবে যখন হচ্ছে আমরা এখানে পাবলিকে ক্লিক করব, পাবলিশ। তো এটা একটু রিফ্রেশ হবে, রিফ্রেশ হলে আমরা আবার এখানে রিফ্রেশ করব। এখনও হয় নাই, ওকে। আমরা আবার একটু রিফ্রেশ করি। আচ্ছা, এখানে তো হয়ে গেছে, বাট এখানে দেখাচ্ছে না। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু অন্য একটা ট্যাবে দেখি, ওপেন করি হয় কিনা। ওখানে আসবে, সময় লাগবে, ট্যাবটা কেটে দিয়ে নতুন করে আবার ওপেন করতে হবে। দেখেন যেখানে কিন্তু চলে আসছে। তো এখানেও আসবে, আপাতত আসতেছে না। আমি যখন এটা কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবো তখন চলে আসবে। তো এখান থেকে দেখেন একটা ব্যানার। এখন অনেকেই ব্যানার দেয়, ছোট হয় বড় হয়, আপনারা এখানে কিভাবে দেবেন। এখানে দেখেন ব্যানার একটা সাইজ দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে 2048 বাই 1152। ঠিক আছে। তো এটা সর্বোচ্চ আপনি 6 MB পর্যন্ত এখানে আপলোড করতে পারবেন, তার উপরে হবে না। তো আমি এখানে এত কষ্ট করতে যাব না, এখানে জাস্ট আমি লিখবো যে ইউটিউব ব্যানার। আচ্ছা, ইউটিউব ব্যানার এডুকেশন। আপনার এটা কী টাইপের হতে পারে আপনি এখানে দিতে পারেন, ফিটনেস রিলেটেড কিংবা বিউটি, যেরকম হয়। আমি এখান থেকে ইউটিউব ব্যানারটাই সিলেক্ট করি প্রথমে, তারপরে এখান থেকে যে টেমপ্লেটটা আমাদের পছন্দ হয় সেভাবে আমরা এখান থেকে নিয়ে নিব। আপনি দেখেন এখানে অনেক ধরনের কিন্তু অপশন পেয়ে গেলেন। এখন কথা হচ্ছে এগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ কিভাবে করবেন? কাস্টমাইজ করতে গেলে আপনি চাইলে এখানে প্রত্যেকটা জিনিস ডিলিট করতে পারেন, নতুন করে লিখতে পারেন, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কিভাবে দিতে চাচ্ছেন। তো এখান থেকে অ্যাভেলেবেল আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেইটা এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে আপনি সবগুলা এরকমভাবে ইউজ করতে পারবেন। আপনার যেটা ভালো লাগে আপনি এখানে আসতে পারেন, সেগুলো একটু ডিজাইন করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন আপনার মন মতো। ঠিক আছে, আপনার মন মতো এখান থেকে করতে পারেন। আচ্ছা, আমি এইটাতে একটু ডিজাইন করি। যেহেতু এখানে একটা ছবি আছে, এখানে আপনার ছবিটা আনবেন কীভাবে? এখান থেকে ডিরেক্টলি আপনি আপলোডে যাবেন, আপলোডে যাওয়ার পরে এখান থেকে আপলোড ফাইলে যাবেন, যার পর আপনি যে ফাইলটা নিয়ে আসতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, করার পরে ওপেন ওপেন করার পরে এখানে আসবে। তো এখানে নিয়ে আসতে হলে ছবিটা এখান থেকে সিলেক্ট করতে হবে, করার পরে এখানে টান দিয়ে এর উপর ধরতে হবে। যখন আপনি ধরবেন তখন দেখবেন এটা অটোমেটিক নিয়ে নিছে। আপনি এগুলো কাস্টমাইজ করতে পারেন, এখানে ডাবল ক্লিক করে কিংবা সিঙ্গেল ক্লিক করে এটা কেটে দিতে পারেন। আপনি আপনার যা যা আসলে লেখার আপনি সেগুলো লিখতে পারেন। আপনি আসলে এখানে কি লিখতে চাচ্ছেন না চাচ্ছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি এখানে যে কোনো জিনিস লিখতে পারেন। তো আমি জাস্ট এমনিতে আমার নামটাই দিলাম, মানে আমার চ্যানেল নামটা দিলাম, আমার নাম হচ্ছে আব্দুল আল মাহমুদ। ঠিক আছে। তো আমি ধরেন এতটুকুই রাখলাম, আমি এর বেশি আপাতত রাখতে চাচ্ছি না। তো আমি চাচ্ছি যে এটা একটু টান দিয়ে ছোট করে দিব।
একদম মাঝ বরাবর রাখলাম আমি এখান থেকে। রাখার পরে এখান থেকে আমি এটা ডাউনলোড করি, দেখি এখানে প্রপারভাবে হয় কিনা। এটা ডাউনলোড হওয়ার পর আমরা আবার এখানে চলে আসবো, আসার পরে এখান থেকে আপলোডে যাব। যার পরে এখনো এটা ডাউনলোড হয় নাই, এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। আচ্ছা, যে ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে এটা সিলেক্ট করলাম, করার পরে ওপেন। এখন দেখেন আমি যে ব্যানারটা করছি সেটা কিন্তু আপনার অল ডিভাইসের জন্য কিন্তু অনেক বড়। তো এটা আমি কি করতে পারি, এটা আমি ছোট করতে পারি। এটা ছোট করতে হলে আমাকে সবগুলো একসাথে মার্ক করতে হবে, অথবা পার্ট স্টেপ বাই স্টেপ ছোট করতে হবে। তো আমি এখান থেকে আবার এটা একটু ছোট করে দিলাম, দেখি এটার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। ওকে, আচ্ছা, এবার আমি একটু ছোট করে দিচ্ছি, দেখি এখন এখান থেকে এটা ডাউনলোড করি। আপনাদের এখানে বড় হলে এগুলো ছোট করতে হবে। প্রফেশনালভাবে যদি একটা ব্যানার মেক করতে যান সেটা মেক করতে হবে। আবার যদি এখানে দেখেন একটু 19-20 হয়েছে, সেক্ষেত্রে ওটা আবার ছোট বড় করতে হবে। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে ডেস্কটপের জন্য এত এত বড় দেখাবে, আর ফোন দিয়ে আপনি দেখলে এতটুকু দেখতে পারবেন। তাহলে অবশ্যই আপনাকে এতটুকুর মধ্যে রাখতে হবে, তাই না? তো আমি এখান থেকে এটা ক্যান্সেল করি, ক্যান্সেল করে আবার আপলোডে ক্লিক করব। করার পরে এখান থেকে আবার এটা সিলেক্ট করি, দেখি কি হয়। আচ্ছা, দেখেন এইটা আবার এখন একটু বেশি নিচে চলে গেছে, তার মানে কি আমার এটা একটু উপরে যাইতে হবে, প্লাস হচ্ছে এটা আর একটু ছোট করে দিতে হবে। তো আমি এখানে যাব, যাওয়ার পর এটা ফুল মার্ক করব। তো এটা একটু উপরে উঠাই দিতে হবে, তাই তো? একটু উপরে উঠাই দিলাম। দেওয়ার পাশাপাশি হচ্ছে কি এটা আর একটু ছোট করতে হবে। তো আমি এটা একটু ছোট করলাম, প্লাস হচ্ছে একটু মাঝখানে না ট্রাই করতেছি। আপনারা ট্রাই করবেন বারবার, দেখবেন আসলে কতটুকু নিলে হয়। আমি এটা আবার ডাউনলোড করি, দেখি কেমন হয়। আসলে এগুলো হচ্ছে আপনার ডিজাইনের উপর নির্ভর করবে, আপনি কত ভালো ডিজাইন করতে পারেন। আপনি যত ভালো ডিজাইন করতে পারবেন আপনার চ্যানেলটা তত ভালো দেখতে হবে। ঠিক আছে, যত সুন্দর ডিজাইন করবেন আপনার চ্যানেল দেখতে তত সুন্দর লাগবে। আচ্ছা, এখান থেকে এটা ডাউনলোড হয়েছে, তো আমি আবার এটা ওপেন করি। এখন এটা নিচে আছে, জাস্ট এখন একটু উপরে উঠে দিলেই হবে। আমি আবার যাব, যাওয়ার পর এটা একটু উপরে উঠায় দিলাম, দেওয়ার পর আবার একটু ডাউনলোড করি, দেখি কি হয়। আসলে এটা আপনাকে বারবার ট্রাই করতে হবে, যত ট্রাই করবেন তত শিখতে পারবেন। একটা জিনিস যে বারবার ভুল হচ্ছে দেখে এটা আপনার জন্য না, এরকম না। আপনি বারবার ট্রাই করবেন, বাট এটা একবার সেট আপ করলে তো আপনাকে বারবার করতে হচ্ছে না। এজন্য একটা ব্যানার সুন্দর করে বানাবেন, বানানোর পরে অবশ্যই সেটাকে এখানে প্রপারভাবে দেওয়ার ট্রাই করবেন। তো আমার এখানে দেখেন মোটামুটি এখন হয়েছে কিন্তু, তাই না? মোটামুটি হয়েছে এখন। তো আমি চাচ্ছি এতটুকুই রাখবো। তো এখান থেকে এটা ডান। ওকে, এখান থেকে এটা আমি একটা কি দিলাম, আমাদের ইউটিউব চ্যানেল লোগো কিংবা আপনার ছবি দিতে পারেন। এখানে আপনার ব্যানার কী কী দিচ্ছেন ছোট করে একটু সার্ভিস লিখে দিতে পারেন। আর এটা হচ্ছে আপনার ভিডিওর ওয়াটারমার্ক। এটা দেখবেন আপনার ভিডিও শেষের দিকে শো করে কিংবা প্রথম দিকে শো করে। তো এইটার সাইজ দেখেন এখানে দিচ্ছে 150 বাই 150। তো আপনি চাইলে এখানে যে কোনো একটা দিতে পারেন। আমি চাইলে যদি আমার লোগোটাই আমি ওয়াটারমার্ক হিসেবে ইউজ করব, সেক্ষেত্রে আমি এখানে দেখেন নিলাম, নেওয়ার পরে এটা ক্রপ করে ছোট বড় করতে পারি আমরা। এই যে এরকম করে ছোট বড় করতে পারবো। তো আমি এখান থেকে এত বড়ই রাখলাম। রাখার পরে দেখেন এখন কিন্তু এটা এখানে দেখাচ্ছে। আমরা যদি একটু জুম করি তাহলে আপনি দেখতে পারবেন। এখন দেখেন ভিডিও ওয়াটারমার্কটা কখন শো হবে, একদম ভিডিওর শুরুতে নাকি সবার শেষে? তো আমি এখানে একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ডিসপ্লে টাইম। এই ওয়াটারমার্কটা কখন ডিসপ্লে হবে? এটা আছে একদম এন্ড, মানে সবার শেষ হচ্ছে এটা শো করবে। আর এটা যদি ইন্টার, মানে একদম মাঝখানে শো করবে। আর এটা যদি আপনি কাস্টম টাইম দিয়ে দেন যে কোন টাইমে আপনি বলতে পারেন যে আপনার ভিডিও যদি 10 মিনিটের হয়, তো আপনি এখানে দিতে পারেন যে 5 মিনিট, সরি 5 পয়েন্ট। ঠিক আছে, এই যে 5.00, মানে কি 5 মিনিটের সময় হচ্ছে আমাদের ওয়াটারমার্কটা এখানে শো করবে। ঠিক আছে, 5 মিনিট পর কি হবে, আমাদের ওয়াটারমার্কটা এখানে শো হবে। আপনি এখানে 1 মিনিট দিতে পারেন, 1 মিনিট পর শো করতে পারে, এরকম করে আপনি যেভাবে দেন। তো আমি এখানে 2-3 মিনিট পর, 2 মিনিট পরে দিলাম কিংবা 3 মিনিট পরে দিলাম, কেন ভিডিওগুলো অনেক বড় বড় হয়।
তো সেক্ষেত্রে আমি মাঝখানে রাখা ট্রাই করব, কিংবা 10 মিনিটে দিব, যেন আমার ভিডিওর মাঝখান থেকে কাটতে না পারে। তো দিলাম, দেওয়ার পরে মোটামুটি আমাদের এখানে একটা লোগো কমপ্লিট, একটা কভার ফটো কমপ্লিট, প্লাস হচ্ছে কি আমাদের যে ডিসপ্লে ওয়াটারমার্ক, যেটা হচ্ছে আমাদের ভিডিওর ওয়াটারমার্ক হয়ে থাকে, তো আমরা ওইটাও কিন্তু এখান থেকে দিয়ে নিলাম। দেওয়ার পরে আমাদের প্রথম এখন কাজ হবে হচ্ছে এখানে পাবলিশে ক্লিক করা। পাবলিশে ক্লিক করার পর আমরা আবার একটু যাই আমাদের অ্যাকাউন্টে, দেখি এখানে কি অবস্থা। এখানে এতক্ষণ তো শো করার কথা। আচ্ছা দেখেন লোগোটা শো করছে, বাট কভার ফটোটা এখনো শো করে নাই। তো এটা কিভাবে করবে দেখাচ্ছি। তো মোটামুটি এখান থেকে আমাদের হয়েছে। তো আমি এখান থেকে ভিউ চ্যানেলে ক্লিক করব। ভিউ চ্যানেলে ক্লিক করার পরে দেখেন এই যে আমরা যে লোগোটা দিচ্ছি এটা কিন্তু এখানে শো করতেছে। প্লাস হচ্ছে সরি, কভার ফটো এটা হচ্ছে কি আমাদের লোগো, আর এটা হচ্ছে আমাদের কি চ্যানেল নেম, প্লাস হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ইউজার নেম হ্যান্ডেল। তো এখান থেকে দেখেন আমরা যদি এখানে মোর অ্যাবাউট দিস চ্যানেলে ক্লিক করি, তাহলে দেখেন এখানে সব কিছু দেখাচ্ছে। আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেখেন এখানে শো করবে। দেখেন এই যে এখানে আছে কিন্তু www.youtube.com/ আমার চ্যানেল নাম এখানে দেওয়া, জয়েন ডেট কবে সেটা এখানে দেওয়া। চাইলে এখান থেকে আমরা আমাদের চ্যানেলটা শেয়ার করতে পারি। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা দেখব যে কীভাবে একটা ভিডিও আমরা আর কিছু সেটিংস দেখব। তারপরে হচ্ছে আমরা একটা ভিডিও প্রপারভাবে কিভাবে আপলোড করা যায়, এসইও কি, আমরা কোন এক্সটেনশনের মাধ্যমে আমরা এসইও করব। ঠিক আছে, তো আমি প্রথমে বলে রাখি আমরা হচ্ছে VidIQ দিয়ে কাজ করব। ঠিক আছে, VidIQ ক্রোম এক্সটেনশন, আমরা এই এক্সটেনশন দিয়ে কাজ করব। VidIQ এটা অনেক জনপ্রিয়। আমরা এটা ফ্রি ভার্সন দিয়ে কাজ করব, পেইড ভার্সন দিয়ে কাজ করব না। তো এটা কিভাবে আপনার ডেস্কটপে অ্যাড করবেন, কিভাবে কি করবেন, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখায় দিব। কোনটার মানে কি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝলে যেন সুবিধা হয়, বুঝতে যেন সুবিধা হয়, সেই বিষয়গুলো মাথায় রেখেই কাজ করব। তো আশা করি আজকে যতটুকু আপনাদেরকে দেখালাম, অবশ্যই এটা একদম বেসিক, আপনাদের অলরেডি একটা চ্যানেল আছে, প্লাস হচ্ছে সেটার লোগো আছে, কভার ফটো আছে। বাট আমরা শুরু করতে চাচ্ছি একদম বেসিক থেকে, যে কারণে হচ্ছে আপনাদের একদম প্রথম থেকে আজকে দেখালাম। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমাদের ভিডিও কেমন হলো সেটা কমেন্টে জানাবেন, প্লাস ভিডিওগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।